হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওং শ্রী নমো ভগবতে বাসুদেবাই নমো। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ধ্যান, এই একটি শব্দই বদলে দিতে পারে পুরো জীবন, কিন্তু আমরা বুঝি না এর আসল গভীরতা। আজকের এই যাত্রা সেই গভীরতার খোঁজেই। স্বাগত জানাই আপনাদের শ্রীমদ্ ভগবত গীতার একান্ত ধ্যানময় পর্বে। পূর্ববর্তী পর্বে আমরা আলোচনা করেছি ষষ্ঠ অধ্যায়ের প্রথম 20টি শ্লোক, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শিখিয়েছেন কিভাবে আত্মসংযম, সমত্ববোধ এবং সৎসঙ্গের মাধ্যমে ধ্যানের প্রথম ধাপে প্রবেশ করতে হয়। সে এক অনন্য জ্ঞান সমুদ্র ছিল, যেখানে অর্জুনের মতো আমরাও হাঁটছিলাম কৃষ্ণের হাত ধরে। কিন্তু আজ আমরা প্রবেশ করছি ধ্যান যোগের অনস্ত গহ্বরে, যেখানে মন ধীরে ধীরে থেমে যায়, আত্মা হয়ে ওঠে একমাত্র আশ্রয় এবং জীবন আর বাহ্যিক দুঃখের দ্বারা আলোড়িতই হয় না। আজ আমরা পাঠ করব ও আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের 21 থেকে 25 নম্বর শ্লোক, যেখানে ভগবান বলেছেন যে সুখ ইন্দ্রিয় গোচর নয়, কিন্তু আত্মায় অনুভব করা যায়। সেই সুখই আসল সুখ, যে ধ্যান একবার লাভ করলে দুঃখের কোনো ঢেউ তাকে আর আন্দোলিত করতেই পারে না। যে মন ধীরে ধীরে থেমে যায়, আত্মার উপর স্থিত হয় এবং আর কিছুই চিন্তা করে না, সেই ধ্যানই প্রকৃত যোগ। এই শ্লোকগুলো শুধু পাঠ নয়, এ যেন এক অনুরণন, কৃষ্ণের কণ্ঠ থেকে ধ্বনিত হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করার এক জাগরণ। আপনি যদি কখনো ক্লান্ত হন, এই শ্লোকগুলো আপনাকে বলবে, আসো বিশ্রাম নাও আত্মার কোলে। আপনি যদি উদ্বিগ্ন হন, এই শ্লোক বলবে, চিন্তা থেকে দূরে সরে যাও, আত্মায় স্থিত হও। আপনি যদি দুঃখে থাকেন, এই শ্লোক বলবে, ধ্যানের মধ্যে লুকিয়ে আছে তোমার মুক্তি। এই কারণেই আজকের পাঠ শুধু ধর্মীয় অনুশীলন নয়, এ হলো এক আত্মিক পুনর্জন্ম। এই পর্বে আপনি শিখবেন ধীরে ধীরে মনকে নিয়ন্ত্রণের কৌশল, কিভাবে চিন্তাহীন ধ্যানে পৌঁছানো যায়, এবং সেই ধ্যান লাভের পর আর কিছুই জীবনে অতিরিক্ত মনে হয় না। এই পর্বটি তৈরি করেছি তাদের কথা ভেবেই, যারা প্রতিদিন গীতা পড়তে পারেন না, কিন্তু অন্তর দিয়ে অনুভব করতে চান কৃষ্ণকে, যারা কাজের ফাঁকে একটু কৃষ্ণ স্মরণ করতে চান, যারা জীবনের ক্লান্ত সন্ধ্যায় শান্তির পরশ খুঁজে ফিরেছেন। তাই ভিডিওর একদম শেষে আপনাদের একটি ছোট্ট অনুরোধ থাকবে, কমেন্টে লিখে জানাও, শ্রীকৃষ্ণ, যদি তোমার মন আজ একটু প্রশান্ত হয়েছে, যদি এই শ্লোকগুলো তোমার হৃদয়ে আলো ছড়িয়ে দেয়, তবে কৃষ্ণের প্রতি ভালোবাসার এই এক টুকরো স্থিতি রেখে যাও কমেন্টে। চলো আজ কৃষ্ণকে শুধুই শোনা নয়, অনুভব করি। শব্দ নয়, নীরবতার ভেতর দিয়ে বুঝি ধ্যান কিভাবে আমাদের সত্যের পথে নিয়ে যায়। চলো আজকের এই পর্বে আত্মাকে জাগিয়ে তুলি। এখন চলুন শুরু করি আজকের পাঠ, ষষ্ঠ অধ্যায়ের 21 থেকে 25 নম্বর শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণের সেই অমৃত বাণী দিয়ে, যা মনকে থামায়, হৃদয়কে আলোয় ভরে দেয় আর আত্মাকে নিয়ে যায় অনন্ত শান্তির দুয়ারে। গীতার ষষ্ঠ অধ্যায়ের 21 নম্বর শ্লোকটি হল, সুখম অন্তত্তিকম যত তত্ত্ব বুদ্ধিগ্রাহম অতি ইন্দ্রিয়ম ব্যক্তি যত্র ন চ এব অয়মস্থিত চলতি তত্ত্বত। যেই আনন্দ অতুলনীয়, যা ইন্দ্রিয় নাগালের বাইরে, কিন্তু বিশুদ্ধ বুদ্ধির দ্বারা উপলব্ধি করা যায়, এবং সেই অবস্থায় অবস্থানকারী সাধক ওই স্থিতি থেকে সহজে বিচ্যুতই হয় না। এই শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদের জানাচ্ছেন, ধ্যান বা যোগ যখন সঠিকভাবে চর্চা করা হয়, তখন এক সময় এক একটি গভীর অভিজ্ঞতায় হয়, যা আত্মিক সুখ নামে পরিচিত। এই সুখের স্বাদ ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া যায় না, না দেখা, না শোনা, না ছোঁয়া বা স্বাদে। এটি শুধুমাত্র বুদ্ধি বা আত্মজ্ঞান দ্বারা উপলব্ধ হয়। এটা ঠিক যেন একজন সাধকের হৃদয়ে এক অবর্ণীয় শান্তি নেমে আসে। এই সুখ কোনো বাহ্যিক আনন্দের মতো নয়। এই সুখ চকলেট খাওয়া, গান শোনা, ভালোবাসা পাওয়া কিংবা অর্থ উপার্জনের সুখ নয়। এই সুখ হচ্ছে এমন এক অনুভব, যেখানে মন, আত্মা ও পরমাত্মা একীভূত হয়। শ্রীকৃষ্ণ বলেন, সেই যোগী যখন এই আত্মিক আনন্দকে অনুভব করেন, তখন তিনি আর কোনো কিছুতে আকৃষ্টই হন না, কারণ তিনি জেনে ফেলেন এই জগতে যা কিছু আনন্দের বলে মনে হয়, তার সবই ক্ষণস্থায়ী, আর যা চিরন্তন তার হৃদয়ের গভীরে নিজের মধ্যেই লুকিয়ে আছে। ধরা যাক একজন মানুষ জীবনে বহু কিছু অর্জন করেছে, অর্থ, খ্যাতি, পরিবার, গাড়ি, বাড়ি, তবুও রাতে ঘুমাতে পারেন না।
কারণ ভেতরের প্রশান্তি নেই। আর অন্যদিকে এক যোগী, যার নেই বাহ্যিক কিছু, তিনি ছোট একটি কুটিরে বসে ধ্যান করছেন এবং তার চোখে শান্তির দীপ্তি। এই যোগী সুখী, কারণ তিনি সেই আত্যন্তিক সুখ উপলব্ধি করেছেন যা ইন্দ্রিয় দিয়ে নয়, আত্মিক জ্ঞান ও ধ্যানের মাধ্যমে অনুভব হয়। এটি সেই রকম অনুভূতি যেমন একটি শিশুরা গভীর ঘুমে যখন মায়ের কোলে থাকে, সে জানে না সে কোথায় আছে, কিন্তু সে নিরাপদ, সে সুখী। ঠিক তেমনই আত্মা যখন পরমাত্মার সঙ্গে একত্রিত হয়, তখন জন্মায় সেই অতীন্দ্রিয় সুখ। ভগবান আমাদের বোঝাচ্ছেন, তাই সুখ কখনো বাইরের জগতে নয়, তা নিজের ভেতরেই আছে। যদি কেউ ধ্যান যোগের মাধ্যমে নিজের চিত্তকে স্থির করতে পারেন, তাহলে তিনি এক অদ্ভুত, গভীর ও অনন্য আনন্দ লাভ করেন, যা আর কখনো তাকে চঞ্চল হতেই দেয় না। এই ধ্যানের ফলস্বরূপ একজন যোগী জীবনের উত্থান পতন, সুখ দুঃখ, প্রশংসা নিন্দা কিছুতেই বিচলিত হন না। তিনি এক অভ্যন্তরীণ শক্তি ও আনন্দে পূর্ণ থাকেন। আমাদের জীবনে এই শ্লোকের প্রয়োগ হলো আজকের যুগে যখন মানুষ খুবই চঞ্চল, বিষণ্ণ, দিশাহীন এবং বাহ্যিক আনন্দে তৃপ্ত হতে না পেরে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখন এই শ্লোক যেন জীবনের আলো। আপনি যদি প্রতিদিন 5 মিনিট নিজের সঙ্গে বসতে পারেন, নিজের মনকে বুঝতে পারেন, ইন্দ্রিয়ের বাইরে গিয়ে একটু চুপ করে শ্বাসের দিকে মন দিন, তাহলেই এই অনুভূতি জন্মাতে শুরু করবে। এই ধ্যানই আপনাকে এমন এক অভ্যন্তরীণ আনন্দ দেবে যা কখনোই হারাবে না। এই শ্লোক আমাদের শেখায়, আনন্দ খোঁজো বাহিরে নয়, খোঁজো নিজের ভেতরে। কারণ বাহ্যিক জগতে আনন্দ মেয়াদপূর্ণ, কিন্তু অন্তর জগতে আনন্দ চিরন্তন। শ্রীকৃষ্ণ বলেন, যখন তুমি নিজের আত্মাকে পরমাত্মার সঙ্গে মিলিয়ে ফেলবে, তখনই তুমি বুঝবে শান্তি আসলে ঠিক কেমন। জং লবধবা চ অপরং লভং মন্যতেনাধিকং তেত যস্মিন স্থিতন দুঃখেন গুরুনাপি বিচাল্যতে। যে অবস্থাটি লাভ করে আর কোনো কিছুই শ্রেয় মনে হয় না, এবং সেই অবস্থায় স্থিত থেকে সবচেয়ে বড় দুঃখেও কেউই বিচলিত হয় না। এস্তকে ভগবান আমাদের দেখাচ্ছেন সেই চরম আত্মসিদ্ধির পথ, যার নাম যোগ। আর এই যোগই এমন একটি অর্জন যা একবার পেলে জীবনে আর কিছুই চাওয়ার থাকে না। এর সঙ্গে কোনো পার্থিব অর্জনের তুলনাই হয় না। এমন এক অভ্যন্তরীণ শান্তি এবং এক আত্মিক পূর্ণতা, যেখানে পৌঁছালে মানুষ উপলব্ধি করে, এটাই তো জীবনের আসল উদ্দেশ্য ছিল, এটাই তো আমি এতদিন ধরে খুঁজছিলাম। এবং সবচেয়ে বিস্ময়কর সত্য হলো, এই অবস্থায় পৌঁছানো মানুষ এমনভাবে স্থিত হয় যে সর্বোচ্চ কষ্ট, জীবনের গভীরতম দুঃখ তাকেও আর নাড়া দিতেই পারে না। ধরুন একজন লোক লটারিতে কোটি টাকা জিতে গেছে, সে ভাবে এটাই জীবনের শ্রেষ্ঠ অর্জন। কিন্তু কয়েক মাস পর তার সংসারে কলহ শুরু হয়, ছেলে বিপথে যায়, শরীর ভেঙে পড়ে। তখন সে বুঝতে পারে টাকা সুখ কত অস্থায়ী। সে তখন মানসিকভাবে ভেঙে পড়ে। আবার একজন যোগী, যিনি প্রতিদিন ধ্যান করেন, নিজের অন্তরে শ্রীকৃষ্ণের অস্তিত্ব অনুভব করেন, তার কাছে বাহ্যিক সুখের প্রয়োজনই নেই। তার সংসারও দুঃখ আসে, কিন্তু তিনি চুপচাপ সেই দুঃখের ভেতরও ঈশ্বরের খেলা দেখেন, কাঁদেন না, ভেঙেও পড়েন না। এই হলো সেই স্থিতপ্রজ্ঞ অবস্থার প্রকাশ। ধ্যান যোগের চরম পুরস্কার হলো, ভগবান এখানে যে অপরং লাভং বা অতুলনীয় অর্জন বলছেন, তা আর কিছুই নয়, আত্মার সঙ্গে পরমাত্মার মিলন। এটাই সবচেয়ে শ্রেষ্ঠ লাভ। কেউ যদি একবার সেই ঈশ্বর চেতনা স্থিত হতে পারে, তবে সে আর বাহ্যিক কোনো স্বীকৃতি চায় না। সে আর অর্থ, খ্যাতি, ভোগে আনন্দ খোঁজে না। এমনকি মৃত্যু ও দুঃখকেও সে ঈশ্বরের ইচ্ছা বলে মেনে নেয়। এই হলো আসল যোগ, এই হলো কৃষ্ণ প্রাপ্তির পথ। বাস্তব জীবনের এটা প্রয়োগ হলো, আজকের সমাজে আমরা সবকিছু পেতে চাই, অর্থ, নাম, প্রেম, সামাজিক স্বীকৃতি। কিন্তু এই পাওয়া চক্রে আমরা বারবার হেরে যাই, কষ্ট পাই, হতাশ হই। শ্রীকৃষ্ণ আমাদের বলেন, সুখ বাইরে নয়, ভেতরে আছে। যখন তুমি সত্যিকারের আত্মজ্ঞান লাভ করো, যখন তুমি যোগের মাধ্যমে নিজের চেতনাকে ঈশ্বর চেতনায় স্থাপন করো, তখন তুমি বুঝতে পারো তুমি কিছুই হারাওনি, তুমি চিরন্তন। তুমি বোঝো জীবনের প্রতিটি ঘটনা এক একটি উপলক্ষ, ঈশ্বরকে অনুভব করার। এই শ্লোকটি আমাদের শেখায়, এই ঈশ্বর সাক্ষাৎ বা আত্মসিদ্ধির আনন্দই আসল লাভ, যা একবার পেলে আর কিছু চাওয়ারই থাকে না। এবং সেই অবস্থায় পৌঁছানো মানুষকে আর কোনো বিপদ, কষ্ট বা অশান্তি বিচলিত করতেই পারে না। এই হলো যোগের পথ, এই হলো কৃষ্ণের শিক্ষা, এবং এই হলো গীতার আসল শক্তি। চোখ বন্ধ করো,
নিজের হৃদয় শোনো। যেখানে দুঃখ টলাতে পারে না, সেইখানেই কৃষ্ণ আছেন। তং বিদ্যাদ দুঃখ সংযোগ বিয়োগং যোগ সঙ্গীতম। জেনে রাখো, দুঃখের সংযোগ থেকে ছিন্ন হওয়াটাই যোগ নামে পরিচিত। এই একটি মাত্র বাক্যে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র যোগের প্রকৃত অর্থ প্রকাশ করে দেন। যেখানে অনেকে যোগকে কেবল শারীরিক ব্যায়াম, নিঃশ্বাসের নিয়ন্ত্রণ বা ধ্যান প্রক্রিয়া বলে ভাবেন, কৃষ্ণ এখানে বলেন যোগ মানে হচ্ছে দুঃখের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা। এখন প্রশ্ন ওঠে, আমরা কেন দুঃখ পাই? কারণ আমাদের মন সারাক্ষণ জড় জগতের সঙ্গে যুক্ত। চাওয়া, না পাওয়া, ভয়, লোভ, মোহ, অহংকার, স্মৃতি, ভবিষ্যতের চিন্তা, অপমান, আশা, ভালোবাসা, এসব কিছু মিলেই তৈরি করে এক অসীম দুঃখ চক্র। ভগবান বলেন এই সব কিছু যোগসূত্র কাটাই যোগ। অর্থাৎ তুমি যখন এমন এক চেতনায় স্থিত হতে পারো যেখানে বাহ্যিক কিছু তোমাকে আর দুঃখ দিতেই পারে না, সেই অবস্থাকেই যোগ বলে। একজন যুবক চাকরি না পেয়ে ভেঙে পড়েছে, তার সমস্ত আশা ভেঙে গেছে, সে হতাশ, তার মন অবিরত বলছে আমি ব্যর্থ। এই মনেই তাকে দুঃখের সঙ্গে যুক্ত করে রেখেছে। কিন্তু যদি সে যোগের পথে আসে, মনকে প্রশান্ত করে, নিজের অন্তরের ঈশ্বর চেতনায় স্থিত হয়, তবে সে বুঝবে এই ব্যর্থতা চিরন্তন নয়, এই কষ্টও ক্ষণস্থায়ী। যোগ তাকে এই সংযোগ থেকে মুক্ত করবে। একজন মা সন্তান হারিয়ে শোকের পাথর, এই শোক স্বাভাবিক, কিন্তু যখন সেই মা উপলব্ধি করেন এই সন্তানও আমার নয়, ঈশ্বরের দান মাত্র, তিনিই নিয়েছেন, তিনিই জানেন কেন, তখন ধীরে ধীরে দুঃখের সংযোগ থেকে এক আত্মিক বিচ্ছেদ ঘটে। এটাই যোগ সঙ্গীতম। এই বিচ্ছেদ মানে হৃদয়হীনতা নয়, বরং আত্মিক স্থিতি। যোগ মানে নিস্তব্ধ হৃদয়ে ঈশ্বর চেতনা। শ্রীকৃষ্ণ এখানে যোগ বলতে এমন এক অবস্থা বোঝাচ্ছেন যেখানে আমরা দুঃখকে অনুভব করলেও তাতে আটকে থাকি না। জীবন কষ্ট দেয়, তবু অন্তর শান্ত থাকে। আমরা লালসা বা ভয় থেকে মুক্ত, আত্মা স্বয়ং নিজের মধ্যেই তৃপ্ত। এই অবস্থায় মানুষ আর বাইরের কিছুতে সুখ খোঁজে না। দুঃখ আসলেও সে জানে এ সবই ক্ষণস্থায়ী। তখন আর হতাশা বলে কিছুই থাকে না, ভয় বলে কিছু থাকে না, ক্ষোভ বলে কিছু থাকে না। এই শ্লোক আমাদের কি শেখায়? যোগের আসল অর্থ বাইরের কৌশল নয়, অন্তরের বিচ্ছেদ। দুঃখ আসবেই, কিন্তু তার সঙ্গে আমাদের মনকে জড়িয়ে না ফেলে মুক্ত রাখা, এই চর্চা করতে শেখায় যোগ। আত্মা যদি ঈশ্বর চেতনার সঙ্গে যুক্ত হয়, তবে দুঃখের সঙ্গে সংযোগ ছিন্ন হয়। কারণ ঈশ্বর হলেন চিরন্তন আনন্দ। এটা একদিনে হয় না, কিন্তু নিয়মিত ধ্যান, গীতা পাঠ এবং আত্মস্মরণ এই পথ প্রশস্ত করে। এই শ্লোক শুধু ধ্যান নয়, জীবনের এক অমূল্য দর্শন। দুঃখ থেকে মুক্তি পাওয়া যায় না, কিন্তু দুঃখের সঙ্গে নিজের সংযোগ ছিন্ন করা যায়। এটাই কৃষ্ণের অনুপ্রেরণা। তোমার চারপাশে যাই হোক, তুমি যদি তোমার অন্তরে কৃষ্ণ চেতনায় স্থিত থাকতে পারো, তবে পৃথিবীর কোনো দুঃখই তোমাকে আর নাড়া দিতেই পারবে না। এটাই হলো সেই যোগ যা গীতার প্রাণ, আর এই যোগই আমাদের জীবনের প্রকৃত মুক্তি। সহ নিশ্চয়েন যোক্তব্য যোগ অনির্ভিন্ন চেতসা সংকল্প প্রভবান কামান ত্যাগত বা সর্বান অশেষত মনসা এব ইন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্তত। এই যোগকে অবশ্যই নিষ্ঠার সঙ্গে চর্চা করতে হবে, নিরাশ হয়ে নয়। সমস্ত কামনা যা সংকল্প থেকে জন্ম নেয় তাদের সম্পূর্ণভাবে ত্যাগ করে এবং ইন্দ্রিয় গুচ্ছকে চারদিক থেকে সম্পূর্ণভাবে সংযত করে কেবলমাত্র মনের দ্বারা আত্মাকে নিয়ন্ত্রণ করতে হবে। এই শ্লোকটি গীতার ধ্যানযোগ অধ্যায়ের হৃদয়। এখানে ভগবান শ্রীকৃষ্ণ একযোগে আমাদের তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন। এক, নিরাশ না হয়ে নিশ্চিতভাবে যোগ অভ্যাস করো, এ নিশ্চেন যোগতব্য। যোগ মানে শুধু ধ্যান নয়, এ এক জীবনধারা যা ধারাবাহিক অনুশীলনের উপর দাঁড়িয়ে। শ্রীকৃষ্ণ বলেন নির্দিষ্ট ও স্থির সংকল্প নিয়ে কোনো সন্দেহ বা হতাশা ছাড়াই যোগাভ্যাস চালিয়ে যেতে হবে। অনেকেই ধ্যান শুরু করেন, কিন্তু কিছুদিন পর মনে হয় কিছু তো হচ্ছে না। এই হতাশাই সবচেয়ে বড় বাধা। কৃষ্ণ স্পষ্ট করে বলেন যোগ অভ্যাস হবে নির্বিণ্ণ চেতসা ছাড়া, অর্থাৎ মনকে ক্লান্ত বা নিরাশ না করে। কারণ যোগ এমন কিছু নয় যা একদিনেই ফল দেয়, এটি ধৈর্যের পরীক্ষা, হৃদয়ের প্রস্তুতি। যেমন একটি বীজ মাটিতে পুঁতলেই সঙ্গে সঙ্গে গাছ হয় না, তেমনি ধ্যানও ফল দেয় ধীরে ধীরে কিন্তু স্থায়ীভাবে। দুই হলো সমস্ত কামনাকে ত্যাগ করতে হবে, অর্থাৎ সংকল্প প্রভবান ও কামান ও ত্যাগতবা। ভগবান বলেন যে সমস্ত কামনা বা ইচ্ছা আমাদের সংকল্প থেকে জন্ম নেয়, সেগুলোকে সম্পূর্ণরূপে ত্যাগ করতে হবে। প্রশ্ন আসে,
কেন কামনা ত্যাগ জরুরি? কারণ কামনা মানেই মন চঞ্চল। যতক্ষণ না আমরা কোনো কিছু পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি ততক্ষণ মন স্থিরই হয় না। উদাহরণস্বরূপ, ধ্যান করতে বসেছেন, কিন্তু মনে হচ্ছে আমার অফিসে আজ প্রমোশন হবে কিনা, আজ ফোনে কে মেসেজ দিল, আমার ছবি কতজন দেখলো। এই সমস্ত কামনা মনের মধ্যে বিক্ষিপ্ত সংকল্প তৈরি করে, যা যোগকে সম্ভব করে না। তাই শ্রীকৃষ্ণ বলেন, কামনা ত্যাগ করতে হবে শেষ বিন্দু পর্যন্ত, অর্থাৎ সর্বানুশেষত। এক বিন্দু রাখলে মন ধোকায় পড়বে। 3 হলো, ইন্দ্রিয়গুলিকে মনের দ্বারা সম্পূর্ণভাবে সংযত করো, অর্থাৎ মনশৈব ইন্দ্রিয় গ্রামং বিনিয়ম্য সমান্তত। ধ্যান করতে চাইলে শুধু চোখ বন্ধ করলেই হবে না। চোখ, কান, জিভ, নাক, চর্ম, এই ইন্দ্রিয়গুলোকে সব দিক থেকে নিয়ন্ত্রণে আনতে হবে। আর এই নিয়ন্ত্রণ আসবে মনের মাধ্যমে। মনে মনে বলা, এই মুহূর্তে আমি ঈশ্বরের মধ্যে, অন্য কিছু নয়। এটাই মন দিয়ে ইন্দ্রিয়ের উপর কর্তৃত্ব স্থাপন। যদি কোনো ব্যক্তি ধ্যান করতে বসে আর রাস্তার গাড়ির শব্দ তাকে বারবার বিচলিত করে, তবে বোঝা যায় মন এখনো সংযত নয়। যদি কেউ চোখ বন্ধ করলে মনে মনে কোনো খারাপ স্থিতি বা কামনার ছবি ফুটে ওঠে, তবে সে এখনো চেতনা স্থির হয়নি। ধরা যাক, একজন ছাত্র প্রতিদিন 5 মিনিট ধ্যান করার সংকল্প নিয়েছে। প্রথম 2-3 দিন সে উৎসাহী থাকে, চুপচাপ বসে, শান্তি অনুভব করে। তারপর আসে একদিন, মন ক্লান্ত, মাথায় পড়াশোনার চাপ, সামাজিক মিডিয়ার লোভ, বন্ধুদের ফোন, সব মিলে সে ধ্যান ছেড়ে দিতে চায়। ভাবে এতে কিচ্ছু হচ্ছে না। এখানে শ্রীকৃষ্ণ বলেন, নির্বিণ্ণ চেতসা নয়, বরং স্বনিশ্চয়ন। দৃঢ় সংকল্প নিয়ে চালিয়ে যাও। সে যদি প্রত্যেক দিন একটি করে কামনা ত্যাগ করতে শেখে, তবে 10 দিন, 20 দিন, 1 মাস পর তার মন নিজে থেকেই ধ্যান খুঁজবে। এই ধ্যানই তাকে নিয়ে যাবে আত্মিক প্রশান্তির পথে। এই শ্লোক আমাদের কি শেখায়? ধ্যান বা যোগ শুধু চেয়ারে বসা নয়, এটি এক মনোভাব, এক স্থিতি। প্রত্যেক যোগীকে হতাশ না হয়ে দৃঢ় সংকল্প নিয়ে এগোতে হবে। যতক্ষণ না আমরা অন্তরে লুকানো কামনাগুলো ত্যাগ করছি, ততক্ষণ পর্যন্ত সত্যিকারের ধ্যান সম্ভবই নয়। মনের দ্বারা ইন্দ্রিয় নিয়ন্ত্রণ না করলে বাইরের জগৎ আমাদের সহজেই টেনে নিয়ে যায়। এই শ্লোক যেন এক সতর্ক বার্তা, যেন এক প্রেরণার মশাল। ভগবান কৃষ্ণ বলতে চাইছেন, তুমি যে ধ্যান করতে চাইছো সেটাই তোমার প্রথম বিজয়। কিন্তু এই যুদ্ধে জয় পেতে হলে কামনাকে ছাড়তে হবে, মনকে প্রস্তুত করতে হবে, ইন্দ্রিয়কে বশে আনতে হবে। ক্লান্ত হয়েও না, পিছু হটো না, কারণ ধ্যানের শেষ প্রান্তেই আমি আছি, কৃষ্ণ আছে। এই পথ হয়তো কঠিন, কিন্তু কৃষ্ণের কথায় বিশ্বাস রাখো। যোগই দুঃখের মুক্তি, যোগই প্রকৃত শান্তি। শনৈ শনৈ উপরমেত বুদ্ধা স্থিতি গৃহীতয়া আত্মসংস্তম মনকিত্তান কিঞ্চিতপি চিন্তয়ত। ধৈর্য ও দৃঢ় বুদ্ধি দ্বারা ধীরে ধীরে মনকে নিয়ন্ত্রণ করে, আত্মার মধ্যে মনকে স্থাপন করে, তারপর আর কিছুই যেন চিন্তা না করে। এই শ্লোকটি ধ্যানের সেই স্তরের কথা বলে, যেখানে মন ধীরে ধীরে সমস্ত বাইরের বিষয় থেকে সরে আসে এবং আত্মার উপর স্থির হয়ে যায়। শ্রীকৃষ্ণ এখানে আমাদের শেখাচ্ছেন, ধ্যান এক ধাপ নয়, এক ধীর, গভীর এবং সচেতন যাত্রা। শনৈ শনৈ উপরমেদ, অর্থাৎ ধীরে ধীরে মনকে সংযত করো। শ্রীকৃষ্ণ বলেন, ধ্যান মানে হঠাৎ মনকে থামিয়ে দেওয়া নয়। মন এক অশ্বের মতো, যদি হঠাৎ থামাতে চাও সে বিদ্রোহ করে। তাই ধীরে ধীরে, অর্থাৎ শনৈ শনৈ মানে একটি ধৈর্যশীল মনোভাব। প্রথমে 10 মিনিট, তারপর 20 মিনিট, আস্তে আস্তে মনকে প্রশিক্ষিত করতে হয়। যেমন নদীর স্রোত থামাতে বাঁধ তৈরি করতে হয়। প্রথমে ছোট ছোট পাথর, তারপর বড় বড়। মনও তেমনই। বুদ্ধাধিতি গৃহীতয়া, অর্থাৎ স্থির বুদ্ধি ও দৃঢ়তা দিয়ে সংযত করো। মনকে থামাতে হলে চাই ধীতি গৃহীত বুদ্ধি, অর্থাৎ ধৈর্যশীল, স্থির এবং সাহসী বুদ্ধি। ধ্যান করার সময় মন যদি বলে আজকে মন বসছে না, তখন আমাদের বুদ্ধি বলবে এটাই প্রকৃত অনুশীলনের সময়। ধ্যানের পথে বাধা আসবেই, তখন চাই এই দৃঢ় বুদ্ধি, যা বারবার বলে আমি থামবো না। এই বুদ্ধি কৃষ্ণ বলেন ধীতি গৃহীতয়া, যে বুদ্ধি দৃঢ় সংকল্পে গৃহীত। আত্মসংস্থ মনকিত্তা, মনকে আত্মার মধ্যে স্থাপন করো। এটি শ্লোকের সবচেয়ে গভীর অংশ। শ্রীকৃষ্ণ বলেছেন, মনকে বাইরে থেকে সরিয়ে আত্মার উপর স্থাপন করতে হবে। এই আত্মা কি? সেটি কৃষ্ণ বলছেন, যা অপরিবর্তনশীল, যা বিশুদ্ধ বা চিরস্থায়ী। যখন কেউ ধ্যান করতে করতে এমন স্তরে পৌঁছে যায় যেখানে সে নিজের অস্তিত্বকেই অনুভব করে, সেই আত্মা, সেই শান্তি, সেই প্রশান্তি, তখন সে সত্যিকারের ধ্যানস্থিত। ন কিঞ্চিদপি চিন্তয়েৎ, অর্থাৎ
আর কিছু চিন্তাই করো না। এখানে শ্রীকৃষ্ণ সবচেয়ে কঠিন কিন্তু মহৎ শিক্ষা দেন। চিন্তা সম্পূর্ণ পরিত্যাগ। শুনতে সহজ কিন্তু বাস্তবে কঠিন। ধ্যান করার সময় বারবার মনে পড়ে, কাল কি করব, অমুক কি বলল, ভবিষ্যতে কি হবে। শ্রীকৃষ্ণ বলেন, মন যখন আত্মায় স্থিত হবে তখন এসব চিন্তা আপনা আপনি বিলীন হবে। তখন আর কিছু চিন্তার প্রয়োজনই পড়বে না। এই স্তরেই আসে ধ্যান যোগের প্রকৃত পরিপূর্ণতা। একজন লোক পাহাড়ে উঠছে। প্রথমে তাকে ছোট পাথরের উপর দিয়ে হাঁটতে হয়, কখনো পিছলে যায় আবার ওঠে। তবে সে জানে চূড়ায় উঠলে সেখান থেকে সূর্যোদয় দেখতে পাবে, তাই সে থামে না, ধীরে ধীরে উঠে যায় দৃঢ় সংকল্প নিয়ে। ঠিক এই রকম ধ্যান হলো আত্মোপলব্ধির পাহাড়ে ওঠা। শুরুতে মন দৌড়ায়, চিন্তা আসে, কিন্তু যদি সে ধীরে ধীরে অর্থাৎ শনৈ শনৈ দৃঢ় বুদ্ধি দিয়ে আত্মায় মন স্থাপন করে, তাহলে এক সময় সে সেই সূর্যোদয় অর্থাৎ শান্তি, প্রশান্তি, কৃষ্ণ চেতনা অনুভব করবে। ধ্যান হঠাৎ ফল দেয় না, এটি ধীর গতির এক যাত্রা। মনকে বশে আনতে হলে চাই স্থির বুদ্ধি ও সংকল্প। সব কামনা, চিন্তা, ব্যস্ততা ছেড়ে আত্মায় মন স্থাপন করাই আসল লক্ষ্য। যখন কেউ কিছু চিন্তা না করে শুধু আত্মা অনুভব করে, সেখানেই ধ্যান পূর্ণ হয়। ভগবান কৃষ্ণ যেন আমাদের বলছেন, হে অর্জুন, ধ্যান কোনো প্রতিযোগিতা নয়, এটা তোমার আত্মার সঙ্গে মিলনের যাত্রা। ক্লান্ত হয়েও না, চিন্তা থেকে মুক্ত হও। ধীরে ধীরে ধীর বুদ্ধিতে নিজেকে আত্মায় স্থাপন করো। আমি তোমার মধ্যে জাগ্রত হয়ে উঠব। এই শ্লোক যেন এক অমূল্য নির্দেশনা। শুধু ধ্যান নয়, জীবন কেমন হওয়া উচিত তাও বলে। ধীরে ধীরে এগিয়ে যাও, চঞ্চলতাকে প্রশমিত করো, চিন্তার ভার ঝেড়ে ফেলো, তারপর আত্মাকে ধারণ করো। সেখানেই কৃষ্ণ, সেখানেই মুক্তি। আজ আমরা শুনলাম শ্রীকৃষ্ণের সেই অনন্ত বাণী, যেখানে তিনি বললেন যে সুখ আত্মায় অনুভব হয়, ইন্দ্রিয় দিয়ে নয়। সেই সুখই আসল। যে যোগ একবার লাভ করলে আর কোনো লাভই জীবনে বড় বলে মনে হয় না। যে ধ্যান একবার মনকে আত্মায় স্থির করে দেয়, সেই মন আর বাইরেই দৌড়ায় না। এই শ্লোকগুলো কেবল শব্দ নয়, এগুলো চেতনার দরজা খুলে দেওয়া চাবি। আমরা প্রতিদিন কত কিছু নিয়ে ভাবি, ভবিষ্যতে দুশ্চিন্তা, অতীতের অনুশোচনা, কিন্তু আজ শ্রীকৃষ্ণ আমাদের বললেন, মনকে ধীরে ধীরে থামাও, নিজের ভেতরে ফিরে চলো, সেই শান্ত আত্মার আলোতে দাঁড়াও, যেখানে তুমি নিজেই নিজের সঙ্গে এক হয়ে যাবে। বন্ধুরা, এই ধ্যান, এই যোগ, এই শান্তির অনুভূতি জীবনের একান্ত দরকারি সম্পদ। আর শ্রীকৃষ্ণ সেই পথ দেখানোর জন্যই এসেছেন আমাদের জীবনে। আজকের এই পাঠ যদি অন্তত এক মুহূর্তের জন্য তোমার মন শান্ত করে দেয়, তবে সেটিই ছিল এই ভিডিওর সবচেয়ে বড় সার্থকতা। তোমার ভেতরের আলোর সঙ্গে তোমার সম্পর্ক আরো গভীর হোক। পরবর্তী পর্বে আমরা আরো এগিয়ে যাব ধ্যানের আরো গভীরে, কৃষ্ণের আরো মধুর বাণীর দিকে। তবে তার আগে একটি ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিও ভালো লেগে থাকে, কমেন্টে একবার শ্রীকৃষ্ণ লিখে যাও। এই কমেন্টটি হবে তোমার আত্মিক উপস্থিতির চিহ্ন, এই ভিডিওর একান্ত প্রার্থনার অংশ। আজ যারা সাথেই ছিলেন, তোমাদের সকলকে জানাই হৃদয়ে ধন্যবাদ। যারা এখনো প্রতিদিন গীতা পড়তে পারেন না, তাদের জন্য এই পর্বগুলো, এই শ্রবণ, এই ধ্যান। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সবাইকে জ্ঞান, ধৈর্য আর শান্তির পথ দেখান। আমরা যেন ধীরে ধীরে মনকে সংযত করে এই ধ্যান যোগের আলোক পথে হাঁটতে পারি। পরবর্তী পর্বে দেখা হবে 6ষ্ঠ অধ্যায়ের আরো গভীর শ্লোক নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজেকে মনে রাখো, কৃষ্ণকে হৃদয়ে রাখো। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। জয় শ্রীমদ্ ভগবদ গীতা।